এফএমসিজি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে নেসলে ইন্ডিয়া লিমিটেড। নেসলে ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র কিন্তু একটা স্টক, এটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1247 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 2,40,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 95.7%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 83.0%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম আমরা ব্যালেন্স শিট পার্টে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পার্টে। তো আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। 2741, তারপরে স্লাইটলি একটা ডাউন 2721, তারপরে আবার গ্রো করে 3186, তারপরে 3324, 3577, পরপর কিন্তু গ্রো করলো। তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 1822, তারপরে আবার গ্রো করে 1923, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 1850, তারপরে হচ্ছে আবার গ্রো করে 2363, তারপরে হচ্ছে সেম রেঞ্জে রয়েছে 2363। তো 2363-র পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রো করে 3244, তারপরে আবার গ্রো করে 4021, তারপরে আবার গ্রো করে 4371। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কিন্তু কিছু কিছু জায়গা গ্রোথ তো পেয়েছি, ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় কনসিস্টেন্সি ব্রেক করেছে। বাট এটুকুনি বলতে পারি যে লাস্টের দিকে কিন্তু কনসিস্টেন্সিও রয়েছে, গ্রোথও রয়েছে। এটা একটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও লাস্টের দিকে আমরা কনসিস্টেন্সিও পাবো, প্লাস হচ্ছে গ্রোথও পাবো। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টের হচ্ছে আমরা ফার্স্ট আমরা চলে যাচ্ছি যেটা হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিংয়ে চলে আসলাম 15 কোটি, তারপরে সেটা বেড়ে 17 কোটি, তারপরে বেড়ে 33, তারপরে 35, তারপরে সেম রেঞ্জে 35 কোটি, তারপরে আবার বেড়ে 53 কোটি, তারপরে কিন্তু আবার কমে গিয়ে 32 কোটি, তারপরে সেটা কমে গিয়ে 27 কোটি, তারপরে সেম 27 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে সেম 27 কোটির রেঞ্জে আমরা পাচ্ছি 27 কোটি থেকে, তারপরে সেটা আবার কমে গিয়ে হচ্ছে 25 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার কমে 22 কোটির রেঞ্জে, তারপরে আবার একটা স্লাইটলি জাম্প করে 23 কোটির রেঞ্জে। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এখানে লং টার্ম বোরিং না থাকার মতনই রয়েছে, 23 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। দেখি যে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। 4, 1, পরপর 0, 3, 7, 3, 3 আমরা পেলাম। তারপরে আমরা যেটা পাচ্ছি, তারপরে পাচ্ছি 6, 731, তারপরে হচ্ছে 48। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা যে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিংয়ে রয়েছে 23 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তাহলে কত রয়েছে? 446, 500, 880, 1457, 1610, 1308, 1770, 735, 946, সেম 946। 946-এর পরে যেটা পাচ্ছি 779, তারপরে 96, তারপরে হচ্ছে 366। তো আমরা যেটা পাচ্ছি যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এখন রয়েছে 366। তো কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানির ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ঠিকঠাকই রয়েছে 366 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর কোম্পানিটার শর্ট টার্ম বোরিং কত রয়েছে? শর্ট টার্ম বোরিং রয়েছে 48। শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং রয়েছে 23 কোটির রেঞ্জে, মানে না থাকার মতন এটুকুনি বলতে পারি। আর কোম্পানিটার কিন্তু
রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে বলতে পারি, 4,371 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। প্রফিট করলো কত, 1185, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 563, তারপরে আবার গ্রো করে 1001, তারপরে 1225, তারপরে হচ্ছে 1607, তারপরে 1968 পরপর গ্রো করলো, তারপরে হচ্ছে 2082, তারপরে হচ্ছে 2118 পরপর গ্রো করলো, তারপরে হচ্ছে 2391 পরপর কিন্তু গ্রো করলো আমরা বলতে পারি। 2391 পরে আমরা যেটা পাচ্ছি 2999, তারপরে হচ্ছে 3933 পরপর কিন্তু গ্রো করলো, তারপরে কিন্তু একটা ডাউন পারফরমেন্স করে 3314, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 2994। তো নেট প্রফিটের মধ্যে আমরা কিন্তু গ্রোথও পেয়েছি, শুধু দু একটা জায়গায় কনসিস্টেন্সি ব্রেক করেছে, এইটুখানি আমরা বলতে পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকেও একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে প্রফিট অ্যান্ড লসের মধ্যে অর্থাৎ নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সি কিছু কিছু জায়গায় ব্রেক পাবো, বাট গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা গ্রোথ পেয়েছি, বাট কিছু কিছু জায়গায় কনসিস্টেন্সি ব্রেক করেছে বলতে পারি। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকেও আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে পিয়ার সেগমেন্টে। তো এটা হচ্ছে এফএমসিজি সেক্টরের অন্যতম কোম্পানি। তো এফএমসিজি সেক্টরের কিন্তু অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু লিডার পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে, এটুকুনি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো চলে আসলাম আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 62.76% স্টেক হোল্ড করে রয়েছে। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 9.82%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 11.75%, আর পাবলিক রয়েছে 15.63%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে নেসলে ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি এবং নিফটি 50-র একটা স্টক। তো কোম্পানিটাকে কিন্তু আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি কি জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।